আল্লাহ নবীর দরবারে ফাতেমা আসে। ফাতেমা এসে বসে বসে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমা কি জন্য তুমি কাঁদো? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। আপনার বিরহ বেদনার জন্য আমি ফাতেমা বসে বসে কান্না করি। আব্বাজান দুনিয়া থেকে আপনি যদি চলে যান, কে আমার সুখে দুঃখে আমার খোঁজ নিবি? বাড়িতে খাবার না থাকলে নবীজি ফাতেমার ঘরে নবী খাবার দিয়ে আসতেন। কন্যাকে খোঁজ না নিয়ে নবী খাবার খেতেন না। আজকে হাসান হুসাইন এতিম হয়ে যাবে, ফাতেমা আজকে এতিম হয়ে যাবে। ফাতেমা বলতেছে, আব্বাজান আপনার হাসান হুসাইন আজ এতিম হয়ে যাবে, নানা হারাইবে, কোনদিন আর তারা নানার আদর পাবে না দুনিয়াতে। আব্বাজান আমি কান্দি, আপনি চলে যাবেন আল্লাহর দরবারে, বিরহ বেদনার জন্য কান্না করি। আল্লাহর নবী ডাকতে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলো মা। ফাতিমা রে, তুমি জানো না আল্লাহ আমাদের কি পরিমাণে মর্যাদা দিয়েছে। ফাতেমা আমরা আহলু বাইতুন নবী, আমরা আহলে বায়াত নবীর বংশধর। আল্লাহ আমাদেরকে এমন বংশ দিয়েছেন পৃথিবীতে তোমার বাবার পরিবারের মতো আর কারো পরিবার কোনোদিন হয় নাই, কোনোদিন আর হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীর পরিবারের চাইতে বড় দামি পরিবার কখনো ছিল, কখনো আর হবে শেষ। আল্লাহর হাবিবের পরিবারের চাইতে দামি পরিবার কখনো ছিল না, কখনো আর হবে না। শ্রেষ্ঠ দামি পরিবার নবীজি বললেন, ফাতেমা চোখের পানিগুলি মুছে ফেলে দাও। ফাতিমা চোখের পানি মুছে ফেলে দাও। তোমার আব্বা জানের পরিবারের চাইতে দামি পরিবার আল্লাহর কাউকে বানাই নাই। ফাতিমা শুনো, তোমার আব্বা জানের চাইতে সৃষ্টিতে আল্লাহ কারো মর্যাদা এত বেশি বানাই নাই। ফাতিমা রে, তোমার আব্বাজানকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। হুজুরে বলে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। ফাতিমা শুনো রে ফাতিমা, তোমার এই আহলে বাইতে পরিবারের চাইতে দামি পরিবার পৃথিবীতে কারো নাই। এই পরিবারের দাম কত তুমি শুনে যাও রে ফাতেমা। তোমার আব্বা জানকে আল্লাহ সৃষ্টির মধ্যে, জগতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তোমার আব্বাকে দিয়েছে। ফাতিমা আল্লাহ তোমারে দুইটা সন্তান দিয়েছে। ফাতেমা এই দুইটা সন্তান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কোন মেয়ের গর্ভে আল্লাহ আমার হাসান হুসাইনের মতো সন্তান কখনো আর দেবে না, কখনো আর হয় নাই। সুবহানাল্লাহ যদি না কন
তাহলে বলবো আপনি কিপটে, কৃপণ। এরকম কৃপণ আপনার মতো আর দুনিয়াতে নাই। তাম পৃথিবীর মাটি খুঁজে হাসান আর হুসাইনের মতো দুটো সন্তান এনে দিতে পারবেন? তাহলে একসাথে বলেন তো সুবহানাল্লাহ। সাতো এটা আমরা লাগে, এটা আমাদের জাতীয় খাবার। ইলিশ মাছ জাতীয় মাছ, আর হুজুরদের চা হচ্ছে জাতীয় পানি। এটা আমরা জাতীয় পানি, এটা না হলে চলে না। চা হচ্ছে আমাদের জাতীয় খাবার, ঠিক আছে? তো এটা আমাদের খাইতেই হবে, না খেলে ওয়াজে জুস আসে না। মাঝে মধ্যে একটু চুমুক দিতে হয়। শোনেন, অনেক কথা বললে বিরাট এনার্জি লস হয়, অনেক এনার্জি লাগে। এটা হচ্ছে ব্রেনের এনার্জি, খুব মারাত্মক এনার্জির ক্ষতি হয়। এই জন্য মাঝে মধ্যে চেক আপ দিলে দেখবেন অনেক বক্তাদের শারীরিক কোনো না কোনো কন্ডিশন, অসুস্থতা থাকে। আমি কয়েকদিন আগে বডি চেক দিছি, বললো যে সবই ঠিক আছে, রক্তে কোলেস্ট্রল বেশি, অ্যালার্জি বেশি, আর হচ্ছে আপনার পুষ্টির অভাব। আচ্ছা কোন আপনারা মানসি এমন তালে আমরা খাওয়াই, তারপরে আমরা পুষ্টির অভাব। আমি ডাক্তারে কই যে আপনি পাগল না, মেশিন পাগল হচ্ছে, বলে পুষ্টির অভাব। আমি এত তালের খাবার খাইলাম জীবনে, এখনো পুষ্টির অভাব হয়ে গেছে কেন? তো তখন হিসাব করে দেখলাম আসলে এনার্জি লস হয়, অনেক এনার্জির দরকার। যাই হোক, সেটা আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা নেই। তো একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে বসায় বলে, ফাতেমা চোখের পানি মুছো। কিতাবুল ফিতানে ঘটনাটা আছে। ফাতেমা চোখের পানি মুছো। ফাতেমা রে, তোমার গর্ভে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে। জগতের মধ্যে কোন মেয়ের গর্ভে এরকম সন্তান আল্লাহ দেয় না, আর দেবে না। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, আল্লাহ তোমার পরিবারে কত বড় সম্মান দিয়েছে, আমাদের পরিবারে শোনো। ফাতেমা রে, তোমাকে আমি আলীর সাথে বিয়ে দিয়েছি। আমার আলী কাবায় জন্ম নিয়েছে। আমার আলী 10 বছর বয়সে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছে। জাহিলিয়াতের শরাবি, খারাবি, নাপাকি, হারামি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের শরাবি, খারাবি, হারামি, নাপাকি আমার আলীর শরীর স্পর্শ করে নাই রে ফাতেমা। তোমার সাথে আলীর সাথে যে বিয়ে হয়েছে ফাতেমা, তুমি জানো না, এই বিয়েটা তোমার আব্বাজানের ইচ্ছায় হয় নাই। এই বিয়ের সরাসরি ঘটকালি যিনি করেছেন তিনি আমার আল্লাহ, 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 আল্লাহ। ফাতেমা রে, কোন নারীর বিবাহের ঘটকালি আল্লাহ সরাসরি করে নাই। তোমার বিবাহের ঘটকালি আল্লাহর পছন্দ। তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছে। আস্তে হয়ে গেল না, জোরে বলো। ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। হাজরাতে ফাতেমা কে নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার দুনিয়াতে নাই রে ফাতেমা। আল্লাহ আমাদেরকে আরো মর্যাদা দিয়েছে। তোমার দাদা সাইয়্যিদুশ শুহাদা
আমিরে হামজা, ফাতেমা আমার চাচাকে আমার আল্লাহ तमाम সৃষ্টির যত শহীদ আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে তাদেরকে শহীদ বলা হবে। কিন্তু আমার চাচা সব শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ফাতেমারে চোখের পানি মুছে ফেলো, উনি আমার বংশের, আমার চাচা, তোমার দাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানব জাতি যদি আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে ফতোয়া দেয়, আহলে বাইতে রাসূলের মর্যাদা কমে যাবে? এই একসাথে বলেন, কমে যাবে? মুসলমান তাদের অন্তরে ভালোবাসা, আহলে বাইতে নবীর মহব্বত তাদের অন্তর থেকে মুছে যাবে? পৃথিবীর কোন শক্তি আল্লাহ নবীর আহলে বাইতের মহব্বত মুসলমানের কলিজা থেকে সরাইতে পারবে না, ঠিক কি না? হাজিরিন মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী ডাক দেয় ফাতেমা। শেষ হয় নাই, শেষ করতে সময় লাগবে, আর অন্তত 20 মিনিট সময় আমাকে দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু মনোযোগ, আহলে বাইতের নবীর ফজিলতটা, এই হাদিসটা আপনাদেরকে ইতিপূর্বে আমি শোনাইনি, আজকে শোনাচ্ছি। বাচ্চাদেরকে একটু সরাই দেন, ওদেরকে ওই তাবারকের প্যান্ডেলের কাছে নিয়ে যান। তাবারকের যে ডেক্সি আছে ওটার কাছে নিয়ে এখানে বসে তোরা মুরাকাবা কর, বসে বসে তসবিহ টিপতে থাক, দেখ আল্লাহ কোন সময় বরাতে রাখে। কি কথা খারাপ হয়েছে? সবাই ধরে নিয়ে তাবারকের এই ডেক্সির লোকে বসাই দিয়ে তসবিহ ধরাই দিয়ে জিকির জপতে থাক। ওরা এখানে যেমনি গল্প শুরু করছে মনে হয় যে এখানে মাছের বাজার বসে গেছে। বাপরে বাপ, আল্লাহ কবুল করে। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম লওয়ান, আখেরি সালাম লওয়ান, ওহে নানা জান আপনা রি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 কারবালার ময়দানে যাইয়া আজ দিব গলা কাটাইয়া, আর না আসিব ফিরে, আর না ওহে নানা জান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আখেরি সালাম লওয়ান, আখেরি সালাম লওয়ান,
ओगे नाना जान अपना टी हुसैन जाए करबलार मैदान अल्लाह 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 करबलार मैदाने जाइया आया दीब गला काटाइया आर ना आशिब फिरे आर ना आशिब फिरे ओहे नाना जान अपना जी हुसैन जान करबलार मैदान अल्लाह 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 रसूलुल्लाह আমার নয়ন মনি হায়রে হাবিবুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার ইয়া রববাসী জাগার জন্য মন উদাসী নবী আমার ইয়া রববাসী জাগার জন্য মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই রসুল প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও
পাক সুবহান কে বারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ার মরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেলমা দিতে পারো জিন্দা কেলমা দিতে পারো মরার পারো দিতে যাওয়ার মরার পারো দিতে যাওয়ার কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতিমা শোনো গো ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও ফাতেমা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর পরিবারের মধ্যে আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে ফাতেমা এই দুইটা সন্তান হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী এই রক্তের মাধ্যমে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে এই সন্তানের নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ সন্তানটার পরিচয় হবে ইমাম মাহদী নামে একবার জোরে বলা যাবে কি মারহাবা চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার ইমাম মাহদী পৃথিবীতে আসবে নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে ইমাম মাহদী আমার হাসানি হুসাইনি রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে চিন্তা করেন তো হাসানি হুসাইনি রক্তটা কত পবিত্র হবে আল্লাহ এই রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে আল্লাহ নবী বলেন ফাতিমা চোখের পানি মুছে ফেলো তুমি আল্লাহ আমার হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ নাম কি বাবার নাম আব্দুল্লাহ হবে ওই সন্তানের পরিচয় হবে ইমাম মাহদী নামে ইমাম মাহদী আল্লাহর নবী বললেন ইমাম মাহদী দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে সারা পৃথিবীতে মুসলিম অত্যাচারিত হতে হতে সারা পৃথিবীতে মুসলমান নিধন হবে আহা কাফেররা মুসলিম হত্যার জন্য তারা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হবে নবী বললেন
এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে, লাঞ্ছিত বঞ্চিত না হবে। মুসলমানের রক্তে সারা পৃথিবী রঞ্চিত হবে। আল্লাহ ওই সময় ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন, আত্মপ্রকাশ করবেন তিনি। কিন্তু আর শুনে যান, ইমাম মাহদী জন্মগ্রহণ করার 40 বছর পর্যন্ত পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মক্তবে, কোন স্কুলে, কোন ভার্সিটিতে, কোন বিদ্যালয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম পড়াশোনা করবে না। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে সে বিদ্যা নেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখান থেকে আমি আমার রাসূলের পরিচয় বুঝাই দিয়ে যাই। হাসানি হুসাইনি, জোরে বলেন হাসানি, জোরে বলেন হাসানি। হাসানি হুসাইনি রক্ত ধারায় আল্লাহ ইমাম মাহদী পাঠাবে। তাও আরবের মরুভূমিতে বেদুইন পরিবারে, দরিদ্র পরিবারে ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই স্বাদ আস্বাদ, দুনিয়ার এই আধুনিকতা ইমাম মাহদী পরিচিত থাকবেন না। তিনি আরবের একেবারে বেদুইন পল্লীতে হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী তিনি জন্ম নিবেন। আহা, 40 বছর ধরে মরুভূমিতে তিনি ছাগল, উট, দুম্বা গুলি চড়াই বেড়াবেন। আসতে হয়ে গেল না, জোরে বলে। আজকে বুঝে যাবে নবীর রক্তের দাম কত। নবীর রক্তের দাম যদি এটা হয়, আমার রসুলের দাম কত হবে। নবীর নসলের দাম যদি এটা হয়, তো স্বয়ং নবীর দাম কত হবে। আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করে, ওরা কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা? মাধবপুরের মুসলমান, জোয়াল ভাঙ্গার মুসলমান, মা বোনেরা, পুরুষেরা, যুবকরা ভালো করে শুনে যাবে। ইমাম মাহদী দুনিয়াতে অবশ্যই আসবে। ইমাম মাহদী দুনিয়াতে কেন আসবে? অন্যায়, অত্যাচার, জুলুম পৃথিবীতে দাফন করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে অন্যায় হয়, জুলুম হয়। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল 75 বছর ধরে গুলি করে করে বোমা মেরে মেরে মারতেছে। আহা, 75 বছরে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। 75 বছর ধরে মুসলমান মারে। সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখে। মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনের মায়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায় না। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়। কত রক্ত জমিনে ঝরে গেল। 75 বছর ধরে তারা মাথা নত করে না। আজকে শুনে যাবেন, ইমাম মাহদী ওইখানে যাবেন, ওই মসজিদে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন। ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা মসজিদ হবে। ওই জায়গাকে শাম বলা হয়, বর্তমানে সিরিয়া, এরপরে জর্দান, এরপরে ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশরের এক অংশ সহ এই পুরা অংশটাকে আগে শাম বলা হতো। শাম, এই শাম বলা হতো, পরে হলো সিরিয়া। এই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। আর এই পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। যেমন বাংলাদেশ, মায়ানমারের এক অংশ, রাখাইন করে নেপাল এবং ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরা অঞ্চলটাকে আগে ভারতবর্ষ বলা হতো। সিরিয়া দিক
ফিলিস্তিনের বিরাট একটা অংশকে আগে শাম বলা হতো। এই বাইতুল আকসার পাশে একটা মসজিদ হবে সাদা। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। নবী হয়ে না, আখিরি নবীর উম্মত হয়ে আল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জলিল কদর রাসূল ঈসা রুহুল্লাহ, যিনি কিতাবধারী একজন নবী, ইনজিল ধারক নবী, তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে কিয়ামতের পূর্বে তাকে আল্লাহ পাঠাবে। চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। ঈসা রুহুল্লাহ এখনো সেখানে জিন্দা আছে। জান্নাতের খাবার আল্লাহ খাওয়ায়। এখনো ঈসা নবী ওই অবস্থায় আছে। আবার পৃথিবীর শেষ প্রান্তে তাকে দুনিয়াতে পাঠানো হবে। 33 বছর বয়সে আল্লাহ তার আসমানে নিয়ে গেছেন। আবার পৃথিবীতে ওই অবস্থায় তারে পাঠাবে। একটা চুলও পাকবে না, দাড়িও পাকবে না, চেহারাও মলিন হবে না। সৌন্দর্য 33 বছরে যেমন ছিল, 33 বছরে যেমন চেহারা সৌন্দর্য, হাজার হাজার বছর পরে ওইভাবে ঈসা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বললেন আল্লাহু আকবার। তিনি সেজদা দেব কারে? আল্লাহ। আসতে বলেন, পুলিশে ধরবে না। কাকে? কেন? যিনি কুদরতের মালিক, যিনি কুদরতের মালিক। মাধবপুরের মুসলমান শুনিয়া যান। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম মাহদীর সৈনিক, আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক। অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয়, ওরা সবাই ইমাম মাহদীর সৈনিক। আর যারা ইসরায়েলের পক্ষ নেয়, ওরা হলো দাজ্জালের সৈনিক। কথা কোন ঠিক কিনা? ধর্ম বুঝে যাবে। কোকা কোলা যদ্দূর পারেন খালি খাবে, খালি বিরাট সওয়াব হবে নাকি কর? হ্যাঁ, ইসরায়েলের কোন পণ্য খাবে না। নেসলে, কফি, কোকা কোলা, ফান্টা, এই জাতীয় যত পণ্য আছে সামনে আসার সাথে শুয়োরের গোশত যেমন নাপাক মনে করেন, এটার ওইভাবে সরাই দিত। মনে থাকবে? মনে থাকে যেন। কিন্তু সৌদি আরবে যায় ধীর কোকা কোলা একবারে খুব খায়, মধ্যপ্রাচ্যে খুব খাচ্ছে। ওই যে আগে বলছি, ওদের কানে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ পৌঁছায় না। এই উম্মতের ভিতর থেকে মুসলমানরা দাজ্জালের সৈনিক হবে। মুসলমানরা ওই সময়কার মুনাফিক মুসলমানরা দাজ্জালের পক্ষ নেবে, আর ইমাম মাহদীর পক্ষ যারা নেবে সেই দিনের কঠিন ঈমানওয়ালা থাকবে। কথা ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে যদি ইমানদার হওয়া যেত তাহলে কাজী হয়েছিল। আজকে বলে দিয়ে যাই, ওযুবিহীন আজকে সারা রাত যদি তাহাজ্জুদ করেন হবে? আজকে সারা রাত যদি নামাজে দাঁড়ান, মসজিদে ওযু নাই, নামাজ হবে? ওইরকম ঈমানবিহীন সারা জিন্দেগি আমল হলেও জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। আরো পরিষ্কার বুঝো। আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? প্রচন্ড শীতের মধ্যে হাওরে মাছ মারতে যায়। আপনারা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমান, তখন তারা ঠান্ডা পানির ভিতরে মাছ শিকার করে, মাছ ধরে। সকালবেলা এসে 500-1000 টাকা বিক্রি করার জন্য সারা রাত পরিশ্রম করে। আচ্ছা, মাছ ধরে যে ডলই বা খালই বা খোলইর মধ্যে রাখে, ওটা আপনাদের দেশে কি বলে? ডোলা। ডোলার নিচে যদি ভাঙ্গা থাকে আর জেলে যদি সারা রাত মাছ মারে আর ডোলার মধ্যে রাখে,
মাছ থাকবে? সকালবেলা মাছ পাওয়া যাবে? মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের ঈমানের বাক্স যদি ভাঙা থাকে তাহলে সারা জিন্দেগি আমল হলেও জান্নাত হবে না। আর মুসলমানের ঈমানের ফুল ফাউন্ডেশন হচ্ছে আল্লাহর রাসূলের ভালোবাসা। যেই মুসলমানের অন্তরে রাসূলের ভালোবাসা নাই, আহলে বাইতের মহব্বত নাই, সে মুসলমান কামিল হতে পারে না। কথা কোন ঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি। তার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। সে তার গলার আওয়াজটাকে সঠিক কাজে ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? বহু মুসলমানের জবান আছে, গলা আছে, কিন্তু রাসূলের পক্ষে স্লোগান বের হয় না। ও গলা দিয়ে জবান দিয়ে ফাটা হবে কি? যেই জবানে, যেই আওয়াজে, যেই গলাতে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে স্লোগান হয় না, সত্যের পক্ষে স্লোগান হতে পারে না, সেই গলার আওয়াজ দিয়ে জবান দিয়ে হবে কি? কথা বলুন। আপনাকে হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। প্রিয় মাধবপুরবাসী, খুব মনোযোগ দিবেন। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবেন। দুনিয়ার মানুষ তাকে চিনবে না, ছেলেটাকে, যুবকটাকে। 40 বছর পরে সারা পৃথিবীতে মুসলিম নিধন চলতে থাকবে। ওই বছর হজের বছর হবে। লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য মক্কায় যাবে। আরাফাতের ময়দানে তারা কাঁদবে। আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে। মুজদালিফা হয়ে, মিনার মাঠ দিয়ে জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে হজের কর্মকাণ্ড, জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে। কাবায় এসে ফরজ তাওয়াফ করতে থাকবে। ওই ফরজ তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহদী তাওয়াফ করবে, কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার মিল হবে না। কারো সৌন্দর্যের সাথে, অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহদীর মিল হবে না। ইমাম মাহদী একেবারে ভিন্ন হবে। বলে কারণ কি? যেই দিন ইমাম মাহদী হজে আসবেন, সেই দিন আগের দিন আমার আল্লাহ তার কলবের ভিতরে এক রাতে সমস্ত বিদ্যা, ইলম, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল কোরআন, উলুমুল হাদিস এবং যত বিদ্যা আছে সারা পৃথিবীর মধ্যে, রণবিদ্যা, যুদ্ধবিদ্যা, যা কিছু আছে, অর্থনীতি, সমরনীতি, সমাজনীতি, ধর্মীয় সব বিদ্যা ইমাম মাহদীর কলেজার ভিতরে আমার আল্লাহ এক রাতে ইলম ঢুকায় দিবে। আল্লাহ তার রাসূলের বংশের একজন আওলাদ ইমাম মাহদীর কলবের ভিতরে যদি এক রাতে সমস্ত বিদ্যা আল্লাহ ঢুকিয়ে দিতে পারে, তাহলে বলেন তো, যে রক্তের উসিলায় ইমাম মাহদী হয়েছে, নবীর রক্ত ছাড়া মাহদী কখনো মাহদী হতে পারবে না। ঠিক কি না? যেই নবীর রাসূলে, যেই নবীর নসলে, যেই নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদী এত বড় দাম, যার রাসূলের কারণে এক রাতে আল্লাহ 40 বছর পরে আমার আল্লাহ তার কলবের মধ্যে বিদ্যা ঢুকায় দিবেন। তাহলে বলেন তো, সেই নবীর ইলম কত? ওই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে তারা কখনো মুমিন হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, খালি তবারক খেয়ে খিচুড়ি খেয়ে চলে গেলে হবে না। আমাদের সুন্নিদের একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস হলে এরা ওয়াজ শুনে না, আর ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না।
এরা ওয়াজ ঠিক মতো শুনে না, খালি মান গেছে যে বিড়ি টানবে, পান খাবে, এরপরে ঘুরবে, এরপরে আইসে একটু শুনে টুনে কাজ করতে মনোজাত দেশ খিচুড়ি টুকলা টুকলা নিয়ে চলে যায়। কি কথা কর না, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয় যে ওলামা ইকরাম কি বলে। আপনাকে এই ওয়াজের উপরে ইয়াকিন রাখতে হবে এবং বিশ্বাস স্থাপন করে কাজে পরিণত করে দেখাইতে হবে। ইমাম মাহদীকে আল্লাহ কয় রাতে ইলম দিবে? জোরে বলে। 40 বছরের কোন মাদ্রাসা মক্তবে সে পড়বে না। কারণ কি? নবীজির নসল হওয়ার কারণে, রক্ত হওয়ার কারণে আল্লাহ যদি তারে এত দাম দিতে পারে, তাহলে আমার রসুলের ইলমের মর্তবা কত হতে পারে, তার উচ্চতা, তার সীমানা কত হতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামকে নবী কোন বিষয়ে প্রশ্ন করলে আল্লাহর নবী সাহাবীরা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরাও বলি আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের যে আকীদা, আমরাও সেই একই আকীদা। কথা কোন ঠিক ঠিক? কেউ যদি বেদাতি কয়, বলতে থাকো, বলতে থাকো। বেদাতের গাট্টি মুখসা লইয়ে যা বসে থাকুক না, মাছ মারুক না, সাদা বিক্রি করুক, করুক, ওগুলি আমাদের দেখার সময়। এটা ইমাম মাহদী পৃথিবীতে আসবে, কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? এবার শোনাই দিয়েছে, এবার শোনাই দিয়েছে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসা। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। কয়টা নদী? দুইটা নদী জান্নাত থেকে আসা। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত। এই ফোরাতের তীরে পৃথিবীর সবচেয়ে বিভীষিকাময় কঠিন জুলুম সংঘটিত হয়েছিল। সেটা কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে নির্মম ভাবে সেই দিন সপরিবারে তাকে শহীদ করা হয়েছিল। আহা, ফোরাত নদীর পানি আজও প্রবাহিত হয়। কিয়ামত পর্যন্ত এই পানি বহমান থাকবে, কোনোদিন এই পানি শুকাবে না। কিন্তু একটা দিন এই পানি শুকায় যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে এই পানি শুকায় যাবে। পানি শুকায় ফোরাত নদীর নিচ থেকে সামনের পাহাড় ভেসে আসবে। এই পানি শুকিয়ে যাবে, পানির নিচে সামনের পাহাড় ভেসে আসবে। ওই সামনের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে, আর একটা মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ হবে। প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ যুদ্ধ করে করে মারা যাবে। 100 জন মানুষের ভিতরে 99 জন পৃথিবীর মানুষ মারা যাবে, একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। তারপরে আমার আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মাধবপুরের মুসলমান, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাইতেছি। কারণ আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে ফেলে দাও, মুছে ফেলে দাও। এই জন্য তোমার 2টা সন্তানের রক্ত ধারা অনুযায়ী আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে কালেমা পতাকা আল্লাহর আকাশে উড্ডীন করেছি, আমার ইমাম মাহদী ওইভাবে সারা পৃথিবীর রন্দে রন্দে কালেমার পতাকা উড়াইবে। এমন ভাবে আমার মাহদী কালেমার পতাকা উড়াবে, পৃথিবীর এমন কোন জমিনের ইঞ্চি মাটি থাকবে না যেখানে কালেমার আযাব পৌঁছায় না যাবে। বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, না হলে বাইতে রাসূলের দাম আছে না নাই? এটাকে আমি দিছি না আল্লাহ দিছে? শুনে যান আরো কত দাম এদের, কত দাম এদের। বলবো না? কষ্ট হচ্ছে? সর্বনাশ। 20 মিনিট চাইছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে।
কয় যাইব চলো ফজর 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 কি বড় বড় মুসল্লিরা ফজর পর্যন্ত চলবে চলবে হ্যাঁ এটা শক্ত আছে দিবি মুসল্লি বাপরে বাপ ছোট ছোট মানুষ একবার সামনে বসে দিচ্ছে এ মনোযোগ দেন না বেশি রাত করবো না ভয় নাই শেষ কথাটা বলতেছি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে নামান কয় ফেরেশতা দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন তিনি ওই ফিলিস্তিনের ভিতরে একটা সাদা মসজিদ থাকবে সাদা মিম্বর থাকবে মিনারা থাকবে ওই মিনারার উপরে ওনাকে ফেরেশতারা নামাবে আর মুসলমানরা মই দিবে মই চিনছেন নি আপনারা এই মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হবে মই বেয়ে বেয়ে তিনি নিচে নামবেন নিচে নেমে তিনি ওইখান থেকে সরাসরি মুভ করবে মার্চ জিহাদের জন্য একসাথে বলবেন আল্লাহু আকবার কিসের জন্য জোরে কর আপনারা তো জিহাদ করা ভুলে গেছে সুফিরা জিহাদ থেকে ভোলার কথা না তো শাহজালালি আমিনী মুজাররদি তিনি খালি খানকার পীর ছিলেন না তাসবিহ টিপেন নাই তলোয়ার নিয়ে জিহাদ করেছেন কথা কন না কেন আল্লাহ বেশি গড় যাও আল্লাহ সিফা সালাত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছে শুধু কি তাসবিহ টিপেছেন না জিহাদ করেছেন কথা কন না কেন আমরা শুধু তাসবিহ টিপার জন্য না আমরা আল্লাহ পাঠিয়েছে জিহাদ করার জন্য ঠিক কি না হকের জন্য জিহাদের ময়দান দরকার এত ভয় পাইয়া মুরগার মতো ঘরের মধ্যে বসে থাকলে চলবে না প্রেমাদবপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হযরতে ঈসা রুহুল্লাহ সরাসরি ওখান থেকে মুভ করবেন মার্চ করবেন মুসলমানদেরকে নিয়ে সেনাবাহিনী নিয়ে সরাসরি মক্কাতুল মুকাররমায় আসবেন আজান হয়ে যাবে মক্কা দাঁড়িয়ে থাকবেন হেরেমে মাকাম ইব্রাহিমের সামনে হাজরে আসওয়াদের পাশাপাশি হযরত ইমাম মাহদী একবার জোরে বলবেন আল্লাহু আকবার ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়ানো থাকবেন ঈসা রুহুল্লাহ আসবেন ঈসা নবী আসার পরে নামাজের ওয়াক্ত ইমাম মাহদী আলাইহিস সালাম ডাক দেবেন হে আল্লাহর নবী যদি উম্মতের এই নবীর উম্মত হয়ে আপনি আসছেন আপনি সম্মানিত আজকে আপনি হেরেমে কাবাতে আপনি ইমাম হবেন আমরা মুসল্লি হব হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে ও মাহদী হে ইমাম মাহদী আমি এই উম্মতের মর্যাদার কথা শুনি আমি আল্লাহর দরবারে এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম এই উম্মতের মর্যাদা এই উম্মতের দাম মর্যাদা শুনে আমি ঈসা নবী নবুয়ত থাকার পরেও আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম বারে দোয়া করেছিলাম আমার প্রবল আকাঙ্ক্ষাই আমার ইচ্ছাই আমার মালিক আমার আল্লাহ আমাকে এই নবীর উম্মত হিসেবে কবুল করেছে আচ্ছা বলেন এই উম্মতের দাম আল্লাহ এত দিলেন বিড়ি টানার জন্য ঘুষ খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য নেশা করার জন্য মদ খাওয়ার জন্য অকাম কুকাম করার জন্য অন্যের জমি দখল করার জন্য অন্যের মাল কেড়ে খাওয়ার জন্য মাধবপুরের মুসলমান কথা খুবই মনোযোগের সাথে শুনবেন এই উম্মতের দাম এত বিরাট ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে ও ইমাম মাহদী এই উম্মতের মর্যাদার কথা শুনে আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে উম্মতের বাসনা নিয়ে আল্লাহ আমাকে উম্মত বানিয়ে পাঠিয়েছে এই উম্মতের ইমামতি করার জন্য না এই উম্মতের মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য মাহাদিকে সরাসরি হাসানি হুসাইনি
সরাসরি রাসূলুল্লাহর রক্ত, আল্লাহর হাবিবের রক্ত, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। আমার নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদীর যদি এত দাম হয়, ঈসা নবী যদি ইমাম মাহদীকে এত সম্মান করেন, তাহলে বলেন তো এই উম্মতের শাহজালালের দাম কত? এই ঘুমাইছে নাকি আপনাদের? এই আমার দিকে তাকান, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, জিন্নাহ জিন্নাহ। হ্যাঁ ঠিক আছে, অ্যাটেনশন, ওয়াজ শেষ, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আজকে কোন ভাইরা বলতেছে আমরা মাজার ভেঙে ফেলবো, দরগা ভেঙে ফেলবো। আমি বলছি আপনার সব ভাঙা লাগবে না ভাই, আপনি সারা বাংলাদেশে একটা মাজার একটা দরগা আছে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, খালি ওটাই ভাঙে। কয়টা ভাঙতে বলছি? যদি সবার বাংলাদেশের 18 কোটি মানুষের শক্তি থাকে তো একটা ভাঙবে, তো দেখবেন বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কথা বল না কেন? ঠিক আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছি, আজকে হেরেমে আপনি ইমাম হবেন। আপনার পিছনে আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ইক্তেদা করব, ইক্তেদা করব। এই উম্মতের এত যদি দাম হয়, তাহলে শাহজালাল রাহমাতুল্লাহর দাম কত? কথা কন না কা? খাজা বাবা আজমিরের দাম কত? হুজুর মুজাদ্দিদ আল ফুসানির দাম কত? হুজুর গাউসে পাকের দাম কত? তিনিও হাসানি হুসাইনি। কথা কন না কেন? খাজা আজমিরি, সেন্দেরি, হাসানি হুসাইনি, কত দাম, তাদের মর্যাদা কত? শাহজালাল ইয়ামানি হাসানি হুসাইনি, সিফা সালার হাসানি হুসাইনি, শাহ মুস্তাফা হাসানি হুসাইনি, অসংখ্য ওলি নবীর হাসানি হুসাইনি, নবীর আওলাদ, নবীর বংশধর, তাদের দাম কত? সবার মাজার দরগা ভাঙা লাগবে না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহর দরগায় যদি হামলা হয়, তাহলে দেশের কোটি 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 মুসলমান আল্লাহ ওলিদের জন্য জীবন দেওয়ার প্রস্তুত। কথা বলে হাত উঁচু করে বলেন ঠিক কি? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবে, তিনি কাবাতে নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে হযরত ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনার দিকে রওনা হয়ে যাবেন। মক্কা থেকে সরাসরি মদিনায়। কোন জায়গা? ধরে বলেন কোথায়? মদিনাতে। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনি, বিশুদ্ধ হাদিসে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সরাসরি রওনা করবেন। আল্লাহর নবীর মসজিদে নববীতে যে নামাজ তিনি পড়বেন না, সরাসরি সর্বপ্রথম
আল্লাহর নবী রওজা মুবারকে হাজির হয়ে আল্লাহর হাবিবকে সালাম যখন দিতে থাকবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনার সাথে হাজার হাজার মুসলিম ওই সময় থাকবে। হযরতে ইমাম হাকিম লিখতেছেন, ঈসা রুহুল্লাহ যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে ঈসা নবীর সালামের জবাব আমার নবী সুস্পষ্ট ভাবে নবীর জবানে নবীজি নিজে উত্তর দিতে থাকবে, আর হাজার হাজার মুসলমান সেই সালামের জবাব শুনতে থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের নবী আসে না নাই? জিন্দা না মুর্দা? হায়াতুন নবী কিনা? আবার নবী রওজা মুবারকে জিন্দা এখন আছে, এখনো সালাম দিলে নবী সালামের জবাব শুনে, নবী সালাম শুনে জবাব দেয়। আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করে, এখনো নবী আছে, তখনো নবী থাকবে। ঈসা নবীর সালামের জবাব আমার নবী স্পষ্টভাবে দিতে থাকবে, হাজার হাজার মুসলমান সেটা শুনতে পারবে। তাহলে নবীর জায়গা নবী আছে, অন্ধ চোখের জায়গা তোমার চোখ নাই, তুমি দেখো না, সেটা তোমার চোখের দোষ, আমার নবীর দোষ না। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আহলে বাইত রাসূলের মর্যাদা অনেক দাম। আল্লাহু আকবার। ইমাম মাহদী পর্যন্ত চলে গেছে এটার মর্যাদা। রক্তের ধারা, কি দামি ধারা! আল্লাহু আকবার। হাজিরিন, জোয়াল ভাঙ্গার মুসলমান, ওয়াজ শেষ, আর কথা বাড়াবো না, আমি আর লম্বা বাড়াবো না। ইমাম মাহদী পর্যন্ত চলে গেলাম। আল্লাহ ইমাম মাহদী তিনি দাজ্জালকে ধ্বংস করবেন, পরাজিত করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন, সাথে ঈসা রুহুল্লাহ একসঙ্গে থাকবেন। পৃথিবীতে প্রলয় করি মুসলমানের রক্তে এমন কোন জনপদ নাই রঞ্চিত না হবে সেই দিন। আহা, ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় তাওয়াফ করতে থাকবেন, তখন সারা মুসলমান তাওয়াফ করতে থাকবে আর জোরে জোরে কান্না করতে থাকবে। এই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের অঙ্গভঙ্গি এবং তার চেহারা দেখে মুসলমানরা বলবে, আপনি কি ইমাম মাহদী? চুল থাকবে তার ঘাড় বাবড়ি, একসাথে বলবেন আল্লাহু আকবার। চুল থাকবে ঘাড়, ঘাড় মুক্তার দানার মতো, এত সুন্দর তার চেহারা হবে, এত সুন্দর। সারা মক্কাতে হাজীদের ভিতরে এত সুন্দর মানুষ কেউ পাবে না। চেহারা এত সুন্দর হবে, তার দাড়ি মোছ চুলগুলি এত সুন্দর হবে, চেহারা এত সুন্দর নূরানি, কারণ তিনি সরাসরি আল্লাহর নবীর দোয়ার ফসল। ঘুমাইছে? হ্যাঁ, এগুলি শোনার দরকার আছে না? হ্যাঁ, এটা শুনে যাবেন, এটাই তো আল্লাহ আহলে বাইত রাসূলের মর্যাদা। শুনে যান, ও রক্তে ইমাম মাহদী আসবে, রক্তের দান, রক্তের দান। ইমাম মাহদী সর্বপ্রথম পরিচয় দিতে চাবে না, কিন্তু মুসলমানরা তার ছাড়বে না। বলে, আপনি মাহদী? শেষে বলবে, হ্যাঁ আমি মাহদী, আমি সেই মাহদী, আল্লাহর পাঠানো মাহদী, রাসূলের দোয়ার মাহদী, আমি মাহদী। তোমরা কাতার করো, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও। এমদপুরের মুসলমান, রাসূলের আজকে আপনাদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠি? আল্লাহ
আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত নূর নবী হাজরাত আল্লাহুম্মা সাল্লি